হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আমরা হাওড়া থেকে তো এনজিপি পৌঁছে গিয়েছি। তো এনজিপি থেকে গাড়ি করে এবার রওনা দিলাম দার্জিলিংয়ের পথে। সত্যি কথা বলতে পাহাড়ের এত অপরূপ সৌন্দর্য আমি এর আগে কখনো দেখিনি, মানে আমি এর আগে কখনো পাহাড়ই আসিনি। এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর সত্যি বলতে প্রথমে একটু ভয়ে ছিলাম, একটু না ভালো মতোই ভয়ে ছিলাম, কারণ আমার গাড়িতে চড়লেই ভমিটিংয়ের প্রবলেম হয়। বাট এই পুরো ট্রিপে আমার একবারও শরীর কোনো খারাপ লাগেনি, ভমিটিং তো দূরের কথা। আর আমি পুরো রাস্তা যেদিকেই তাকাচ্ছি সেদিকে ওয়াও করছি, মানে ফার্স্ট টাইম পাহাড় এলে যেটা হয় আর কি। আগে যখন কেউ জিজ্ঞাসা করতো পাহাড় পছন্দ না সমুদ্র, তখন একেবারেই বলতাম যে সমুদ্র, কারণ আমি আগে তখন পাহাড়ই দেখিনি সেরমভাবে। এখন তো আমার দুটোই পছন্দ, পাহাড় আর সমুদ্র। তো আমরা দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, একটু খিদে পেয়ে গিয়েছিলো। অনন্ত নিয়েছিল ম্যাগি, আমি নিয়েছিলাম মোমো, আর তার সাথে ওখানে নেপালি আলুর দম, যেটা একদম ওখানে ফেমাস। আর ওখানে লোকাল কিছু টফি নিয়েছিলাম, নাম এখন মনে নেই। আর পুরো রাস্তা পাহাড়ের সৌন্দর্য আর এই টয় ট্রেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে পৌঁছতে প্রায় আমাদের সন্ধ্যে 6টা সাড়ে 6টা বেজে গিয়েছিল। এই হোটেলটা আমার ভীষণই ভালো লেগেছিলো, এটার ডিটেলসও আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। আর দার্জিলিং আসার আগে আমরা প্রচুর ভিডিও দেখেছিলাম প্রচুর হোটেলের। তো ফাইনালি আমরা এটা চুজ করেছিলাম, আর একদম বেস্ট ডিসিশন ছিল এটা আমাদের। এই হোটেলটা চুজ করার দুটো রিজন ছিল। এই রুমটা, মানে এই টাইপের রুমটা, নিচে একটা সিঙ্গেল বেড ছিল, আর তার সাথে ওয়াশরুম আর লাগেজপত্র রাখার একটা ছোট্ট রুম ছিল, আর ওপরে উঠে এরকম একটা বেড ছিল, আর পুরোটাই উডেনের। আমার বেশ ভালো লেগেছে এই হোটেলটা। আর আরেকটা সেকেন্ড যেটা মেন রিজন, সেটা হচ্ছে এই হোটেল থেকে ভিউ, এত দারুণ ভিউ মর্নিংয়ে, যেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট মিনি ভ্লগে। এখনকার মতো টাটা।